এরকম একটা সুন্দর কামিজ বানানোর জন্য কাটিংটি দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। শর্টকাটে কিভাবে একটা থ্রি পিস কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকুন। হ্যাঁ, এখন আমি এই কাপড়ের জামার মাপটা মানে সুন্দরভাবে আগে জামাটা বিছাবো, যে কোনো দিকে জানি আপনার কাপড়ের কোনো ভাঁজ না থাকার কারণ সামনের গলাটা মানে ছোট বড় করে কাটলাম। তো এখন হাতাতে মাপ দিয়ে নিচ্ছি, যে হাতাটা আপনার 7 ইঞ্চি হাতা, লম্বায় 7। হ্যাঁ, তো এভাবে লম্বাভাবে কাপড়টা কেটে নিয়ে তারপর হাতার ওখানে আঁকে নিলাম। নেওয়ার পরে দেখুন আপনি বডিতে আসলাম। বডি আপনার 42 ইঞ্চি বডি, ঠিক আছে? 42 ইঞ্চি আর কোমর 40 ইঞ্চি, আর এই পেটের কাছে এটা হচ্ছে আপনার 44। হ্যাঁ, এইভাবে আমি দেখেন আমি সেলাইয়ের জায়গাটাও মেপে নিলাম, যে এখানে সেলাই থাকবে। আর ওখান থেকে 14 ইঞ্চি আপনার এই কাপড়ের ফাড়া, কামিজের ফাড়া ইয়েটা থাকবে, সেটাও আমি মেপে নিলাম। হ্যাঁ, এখন দেখুন এইভাবে উপর দিকে নিয়ে এখন নিচের পাটটা আমি ঠিক করে নিলাম, কারণ টেবিলটা অনেক ছোট, এই জন্য আমার একটু সমস্যা হলেও এখন করার কিছু নাই। তো এভাবে আপনার নিচের ইয়েটা খুবই ওষার নিব। হ্যাঁ, ওষার নিলে আপনার দেখতে খুব সুন্দর হয়। তো আমি 14 ইঞ্চি নিলাম, কিন্তু ওষার হলে প্রায় 28 ইঞ্চি হবে। শিলার মধ্যে 1 ইঞ্চি আপনার কমে যাবে। ওইটা আপনার পরে আমি ছেটে নিব। হ্যাঁ, এখন গলাটা কেটে নেওয়ার পরে দেখুন এই যে গলাটা নিলাম 14 ইঞ্চি। ওখানে আপনার আমি যে সেলাই করব এই মাথার থেকে ওই মাথার জন্য এটা কেটে রাখতে হয়। এটা আমি কেন, সবাই এটাই করবেন, ঠিক আছে? এখন হাতার কাপড়টা নিলাম, হাতাতে আপনার 17 ইঞ্চি, লম্বায় 17 ইঞ্চি। এই যে দেখুন এইভাবে আপনার এখন ওই উপরের মোহরের জন্য 3 ইঞ্চি আমি হাতার যে শেপ করে নিব সেটা 3 ইঞ্চি করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে কেটে দিলাম। তো ঠিক আছে আপুরা, এইভাবে কাটবেন, কোনো সমস্যা হবে না।